বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বল চন্দ্রমল্লিকা। বল চন্দ্রমল্লিকা কুড়ি চলে এসেছে এবং আমি বলেছিলাম প্রত্যেকটা গাছে একটা করে ফুল নিতে, তাহলে কিন্তু সেটা বলের শেপ হয়। তো আজকে আমাদের গাছেও তাই প্রত্যেকটা গাছে একটা করেই নেওয়া হয়েছে এবং তারপরে বাকি ব্রাঞ্চগুলি কেটে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই সময় খাবারের একটা বড় পরিবর্তন হতে চলেছে। এখন আমরা কি খাবার দেব আর কি খাবার দেব না সেই সমস্ত বিষয় রয়েছে। তার সঙ্গে সঙ্গে ফুল ফোটা পর্যন্ত আমরা কেমন ওয়েদারে রাখবো, কিভাবে আমরা এই ফুলগুলিকে দীর্ঘ সময় পাবো, সে সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা সর্বশেষ ভিডিওতে আমরা বলেছিলাম যে যাদের গাছগুলিতে এখনও কড়ি আসেনি তারা খুব তাড়াতাড়ি খোলা আকাশের নিচে রাখুন, কুয়াশা পড়লেই গাছে কড়ি চলে আসবে। তো বন্ধুরা, কুয়াশায় কোনো রকম কোনো খাবার বা কোনো কিছু নেই যে গাছে কড়ি চলে আসবে বা গাছের মাথা মোটা হবে, এমন কোনো বিষয় নেই। কুয়াশা হচ্ছে একটা ওয়েদারের পরিবর্তনের একটা লক্ষণ। যখনই আমাদের ওয়েদারের পরিবর্তন হয়, শীতের আবহাওয়া আসতে শুরু করে, তখনই কুয়াশা পড়তে শুরু করে এবং সেটা যখন গাছের উপর পড়ে তখন গাছে খুব ফাস্ট, গাছও তার নিজের মধ্যে পরিবর্তন তৈরি করে তাড়াতাড়ি গাছে কুড়ি নিয়ে আসে। এটাই হচ্ছে, তাছাড়া কুয়াশার কোনো রকম কোনো ফাংশন কিন্তু নেই। এবার আসি, গাছগুলিতে যখন এই অবস্থায় চলে এসেছে, প্রত্যেকটা গাছে যখন সিঙ্গেল ব্রাঞ্চ, তখন যদি দেখেন কোনো কারণে এই যে সাইড থেকে দেখবেন কিছু ব্রাঞ্চ এভাবে বেরিয়ে আসবে, এগুলিকে কিন্তু আপনাকে ঠিক কেটে দিতে হবে। এই সমস্ত কোনো ব্রাঞ্চকে কিন্তু এই সময় রাখা যাবে না, কারণ আমি শুধুমাত্র একটা ফুলই নিব। আর বল কিন্তু তখনই সম্ভব যখন আপনার গাছে শুধুমাত্র একটা ফুল থাকবে, এবং অতিরিক্ত ফুল নিয়ে বা একের অধিক ফুল নিলে কিন্তু সেটা কিন্তু পুরোপুরিভাবে গোল শেপ বলটা হবে না। এটা কিন্তু একটা বড় সমস্যা এবং এটা কিন্তু করতে হলে অবশ্যই আপনাকে এই সমস্ত ব্রাঞ্চগুলোকে কাটতে হবে। এবার এই সমস্ত ব্রাঞ্চগুলো আপনারা যদি এই যে গাছটি দেখেন, এই গাছটির কুড়িগুলো দেখেন বেশ বড় হয়ে গেছে, এটা সবে ফুটবে এবং এটা কিন্তু অনেকটা ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ এবং এদেরও কিন্তু নিচ থেকে অনেকটাই বেরিয়ে গেছে। এই যে এই ধরনের গাছগুলি কিন্তু কেটে দিতে হবে, কারণ এখন গাছের যা খাবার রয়েছে সেই সমস্ত খাবার কিন্তু এই জায়গাটাতে দিতে হবে। তার কারণ কিন্তু গাছে কিন্তু আমরা আর কোনো খাবার ব্যবহার করব না। বন্ধুরা, এবার আসি গাছের রোগ। এই সময় কিন্তু গাছে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়, কারণ গাছগুলি একরকমভাবে থাকতে থাকতে গাছের পাতার নিচে এবং এদিকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং কোনো রকমই যেন গাছে রোগ পোকামাকড়ের আক্রমণ না ঘটে। তার জন্য নিয়মিত আপনারা বাগানে যেভাবে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করছেন, ঠিক এই সমস্ত গাছগুলিও করবেন। অবশ্যই করার সময় খেয়াল রাখবেন যেন কুড়িটা যদি ফুটতে শুরু করে, বিশেষ করে এই পর্যায়ে চলে আসে বা এই পর্যায়ে চলে আসে, তাহলে কোনো রকমই যেন গাছের ফুলের মধ্যে কোনো রকম স্প্রে জল না পড়ে। অবশ্যই পাতাতে আপনারা উল্টে বা সোজা করে যেভাবে ইচ্ছা আপনারা দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না গাছের। এবার আসি গাছের খাবার। এবার খাবার এই সময় আমরা কোন খাবার দেব? সত্যি কথা বলতে এই যে গাছের স্টেজ চলে এসে, কুড়ি চলে এসে, এটা লাস্ট স্টেজ গাছের খাবার দেওয়ার। আর গাছে আমরা কোনো রকম কোনো খাবার দেবো না। এই যে এটা ফুটতে শুরু করেছে এই সময়, এখন আমাদের লাস্ট স্টেজ খাবার। এখন একটা আমাদের জবরদস্ত খাবার দিয়ে দিতে হবে, যে খাবারটি ফুল ফোটা পর্যন্ত গাছ ধরে রাখবে, আর তারপর আমরা আর কোনো খাবার দেবো না। যদি আপনারা চান এই সময় খোল পচা জল দিতে চান, তাহলে অবশ্যই আপনারা এই সময় সপ্তাহে একদিন খোল পচা জল ব্যবহার করে ফেলুন, সেটাও পারবেন। আর গাছে এই সময় যে খাবারটি দিতে হবে সেটা হচ্ছে আপনাদের 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো এবং তার সঙ্গে 1 চামচ নিমখোল, আর তার সঙ্গে আপনাদের 2 চামচ ভার্মি কম্পোস্ট। এটা আমি সমস্ত গাছের জন্য এই টিপসটা বলি। এই খাবারটি কিন্তু এখন একবার দিয়ে নিতে হবে। আর কোনো রকম কোনো আমরা খাবার ব্যবহার করব না, কোনো রাসায়নিক খাবার ব্যবহার করব না, কোনো কিছু ব্যবহার করব না। এই খাবারটি দিয়ে গাছের কিন্তু খাবার স্টপ করে দিতে হবে, আর কোনো খাবার দেওয়া যাবে না। এবার এর সঙ্গে আর একটা জিনিস আপনারা করবেন, প্রত্যেকটা গাছের জন্য আপনারা 1 চামচের 4 ভাগের 1 ভাগ পটাশ আপনারা অ্যাড করবেন এই খাবারের সঙ্গে। সামান্য পরিমাণ লাল পটাশ, যেটা একদম পাতি, যেটা পাওয়া যায় সবসময় খুব কম দাম, সেই লাল পটাশ আপনারা ব্যবহার করবেন এবং সম্পূর্ণ খাবারের সঙ্গে এই গাছে ব্যবহার করে ফেলবেন। আর কোনো কিচ্ছু লাগবে না, গাছ সম্পূর্ণরূপে সুস্থ সবল থাকে, ফুলের গ্রো অনেক ভালো হবে এবং ফুলের সাইজ অনেকটা বড় হবে। এই খাবারটি দেবেন। আর তারপরে প্রতিনিয়ত নিয়মিত গাছে যেভাবে আপনারা জল দেন, ঠিক সেভাবে প্রতিনিয়ত জল দিয়ে যাবেন। এর বাইরে এই সমস্ত গাছগুলি কোনো আর খাবার নেই। এই যে দেখুন ফুটতে শুরু করেছে আমার গাছে, কিন্তু এখন কিন্তু খাবার আমি ব্যবহার করিনি। আজকে আমি খাবার ব্যবহার করব এবং প্রত্যেকটা গাছে একসঙ্গে আপনারা ব্যবহার করবে এবং আপনারা হয়তো দেখতেই পারছেন। তো এভাবেই হয়। আর খুব সহজ পরিচর্যার একটি গাছ, এখানে চিন্তার কোনো কিছু না। আমার গাছে মাথা মোটা যে হয় না, বল চন্দ্রমল্লিকা সহজে মাথা মোটা হয় না, যদি আপনার সঠিক টাইমে খাবারটা, আমি আগেও বলেছিলাম যে গাছে কুড়ি আসার পর খাবার দেওয়া শুরু করুন, তাহলে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হয় না। এবার এখন কুড়ি ফুটতে শুরু করবে, লাস্ট মিনিট এই টাইমে একটা খাবার দিয়ে দিন, এই খাবারটি যেটা বললাম। তারপরে গাছ নেওয়ার কোনো চিন্তা নেই, জাস্ট ফুলের আশায় আপনারা বসে থাকুন, ফুল অটোমেটিক ফুটতে শুরু করবে। তো আর কিছু নেই বল চন্দ্রমল্লিকা নিয়ে, এই পর্যন্ত এই টিপসগুলি আপনাদের বলার ছিল। আর যে সমস্ত বললাম সেগুলি আপনারা করতে থাকুন। ভিডিওটি আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।